নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি। আজকের রেসিপিটা আমি তৈরি করব কাঁচা আলু দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু। দুটো আলু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি গ্রেট করে নেব। দুটো আলুকে আমি একই রকমভাবে গ্রেট করে নেব। গ্রেট করার সঙ্গে সঙ্গেই আলুগুলোকে আমি একটি বাটিতে জল নিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ধুয়ে চেপে জল ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, এর মধ্যে দিয়ে দেব একসঙ্গে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি, আর দেব স্বাদ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। এতে স্ন্যাক্স দারুণ সুন্দর ক্রিস্পি হবে। এখন এই মিশ্রণটিকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি একটি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিশ্রণটা যত গরম হবে তত কিন্তু ঘন হয়ে যাবে। তার জন্য আমাকে অনবরত এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না এটা নিজে থেকেই প্যানের থেকে উঠে আসছে এবং একটি ডো শেপে চলে আসছে। দেখুন এখানে কিন্তু এটা নিজে থেকে উঠে আসছে এবং একটা ডোর শেপে চলে এসেছে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য তেল, যাতে করে থালার মধ্যে ডোটা চিপকে না যায়। আমি হাতের সাহায্যে ভালো করে তেলটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে ডোটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডোটা বেশ গরম রয়েছে, তাই খুন্তির সাহায্যে আমি এভাবে একটু চেপে চেপে সেট করার চেষ্টা করছি। এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে, সেট হয়ে গিয়েছে। আমি একটু তেল লাগিয়ে দিয়েছি ওপরে হাত দিয়ে। এবার আমি এটাকে স্ন্যাক্সের শেপে কেটে নেব। আপনারা আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। চৌকো করে আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটি টুকরোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এভাবে মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি ট্রায়াঙ্গেলের শেপে। এবার প্রত্যেকটা স্ন্যাক্সকে আমি এভাবে কেটে কেটে তৈরি করে নেব। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি স্ন্যাক্সগুলো ভাজার জন্য। তেল এখানে আমার গরম হয়ে গিয়েছে। এখন একটি একটি করে স্ন্যাক্স আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু গরম তেলে ছাড়তে হবে, আর এগুলো একটু বেশি আঁচে ভাজতে হবে। এখন আমি দুপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর একটা সুন্দর লালচে কালার চলে আসছে। এখন কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এটি খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর খুব বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না ভাজতে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বাচ্চারা তো খুবই ভালোবাসে খেতে। দেখুন আমার এখানে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।